দারুণ স্বাদে সফট আর নরম তুলতুলে স্পঞ্জি বা স্পঞ্জ রসগোল্লার রেসিপি। তো আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব স্পঞ্জ আর রসগোল্লার রেসিপি। হাই গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো গাইস, আজকে আমি তৈরি করে দেখাবো স্পঞ্জি রসগোল্লার রেসিপি। আর এই রসগোল্লাটা তৈরি করা খুবই সহজ। তো তোমরা দেখলে যে কেউই তৈরি করতে পারবে বাড়িতে, একেবারেই কিন্তু কোনো রকমের ঝামেলা ছাড়া। তো ভিডিওটি ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। আর ভালো লাগলে প্লিজ একটি লাইক আর একটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো রসগোল্লা তৈরি করার জন্য সর্বফার্স্ট আমাদের লাগবে হচ্ছে দুধ। তো তার জন্য কিন্তু এখানে আমি নিয়ে নিয়েছি দুধ। আর দুধটাকে কিন্তু ভালো করে জাল করে তারপরে কিন্তু বলক তুলে নেব। আর বলক তুলে নেওয়ার পরেই কিন্তু আমি এই দুধটাকে ছানা কেটে নেব। তো দেখো, তোমরা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে এই দুধটাকে নিতে পারো, তো যার যতটুক দরকার। তো দুধটা কিন্তু অনেকটা বলক চলে আসছে। আর এই পর্যায়ে এসে এখানে আমি নিয়ে নিছি ভিনেগার। আর এই ভিনেগার দিয়েই কিন্তু আমি দুধের ছানাটা কেটে নেব। তো তোমরা চাইলে কিন্তু লেবুর রস দিয়েও ছানাটা কেটে নিতে পারো। তো সম্পূর্ণ ভিনেগারটা কিন্তু আমি এখানে অ্যাড করে দিছি। আর পানিটা কিন্তু অনেকটা স্বচ্ছ হয়ে গেছে, তার মানে ছানাটা কিন্তু কেটে গেছে। তো দেখো, দুধের ছানাটা কিন্তু কেটে গেছে। এই পর্যায়ে এসে এখানে আমি নর্মাল পানি দিয়ে ছানাটাকে একটু অনবরত নেড়েচেড়ে নেব। তারপরে কিন্তু একটা পাতলা কাপড়ের উপরে আমি ছানাটাকে ছেঁকে নেব। তো এই পর্যায়ে এসে এখানে কিন্তু আমি নর্মাল পানি অ্যাড করে দেব, যাতে ছানাটা একেবারে শক্ত হয়ে না যায়। তো দেখো, ভালোভাবে কিন্তু নর্মাল পানি দিয়ে আমি ছানাটাকে ধুয়ে নিছি। আর তারপরে কিন্তু এই ছানাটাকে আমি 5 মিনিটের জন্য ঝরা দিয়ে রাখবো। তো দেখো, ছানাটা কিন্তু আমি 5 মিনিট ঝরা দিয়ে রাখছি। তারপরে কিন্তু ছানাটাকে আমি হাতের তালু দিয়ে ডলে ডলে আমি ছানাটাকে ময়াম করে নেব। আর ছানাটাকে যতটা ময়াম করবে আর এই মিষ্টিটা কিন্তু ততটাই স্পঞ্জ এবং ভালো হবে অনেকটা। তো দেখো, আমি রুটির ডোয়ের মতো করে তারপরে কিন্তু ছানাটাকে ভালোভাবে ময়াম করে নিছি। তারপরে কিন্তু বড় একটা রুলের মতো করে শেপ দিয়ে অনেকগুলো লেচি কেটে নেব। এভাবে লেচি কেটে নিলে সবগুলো মিষ্টিই কিন্তু একই সাইজের হবে। তো দেখো, এভাবে করে কিন্তু আমি সবগুলো লিচি কেটে নিচ্ছি। তো সবগুলো লেচি কিন্তু আমি কেটে নিছি। নেওয়ার পরে কিন্তু হাতের সাহায্যে মিষ্টির শেপ দিয়ে নেব। তো স্পঞ্জার মিষ্টিটা কিন্তু অনেকটা ছোট তৈরি তো এখানে আমি রসগোল্লার শেপ দিয়ে নিছি। সবগুলো মিষ্টিই কিন্তু আমি তৈরি করে ফেলছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি কিন্তু 5 কাপের মতো পানি অ্যাড করছি। করার পর কিন্তু এখানে আমি চিনি দিয়ে দিছি আর দিয়ে দিছি 2টা এলাচ। আর এই স্পঞ্জি মিষ্টিতে কিন্তু চিনিটা একটু কম লাগে, পানিটা একটু বেশি লাগে। তারপরে কিন্তু চিনিটাকে আমি গলিয়ে জাল করে নিছি। আর এই পর্যায়ে এসে এখানে আমি এক এক করে সবগুলো মিষ্টি কিন্তু অ্যাড করে দেব। আর এক এক করে মিষ্টিগুলো অ্যাড করে দেওয়ার পরে ভালোভাবে জাল করে নেব। আর এই মিষ্টিগুলোকে জাল করে নেওয়ার পরেই দেখবে যে মিষ্টিগুলো অনেকটা বড় বড় হয়ে গেছে। তো আমি ঢেকে দেব। আর ঢেকে ঢেকেই কিন্তু এই মিষ্টিগুলোকে আমি জাল করে নেব। তো দেখো কত বড় বড় হয়ে গেছে মিষ্টিগুলো। তো এভাবে করেই কিন্তু অনেকক্ষণ পর্যন্ত আমি মিষ্টিগুলোকে জাল করে নেব। তো দেখো, তো এভাবে করে করে তারপরে কিন্তু ঢেকে ঢেকে এই মিষ্টিগুলোকে অনেকক্ষণ পর্যন্ত জাল করে নিলেই দেখবে যে তৈরি হয়ে গেছে স্পঞ্জার রসগোল্লা। তো দেখো, আমি কিন্তু চুলাটা অফ করে দিছি। দেওয়ার পরে কিন্তু 5 মিনিটের জন্য আমি রেখে দিছিলাম শিরাতে। তারপরে দেখো, মিষ্টিটা কিন্তু অনেকটা ফুলে উঠছে। আর পরিবেশন করে নিছি।
দেখলে তো গাইস কতটা সহজভাবে ঘরোয়াভাবে এই স্পঞ্জি মিষ্টিগুলো ঘরেই তৈরি করা যায়। তো তোমরাও কিন্তু চাইলে এই রসগোল্লাটা খুব সহজে বাড়িতেই তৈরি করে নিতে পারো। যদি হয় হাতের কাছে সামান্য একটু দুধ, তাতে দিয়েই কিন্তু এই মিষ্টিটা তৈরি করা যায়। আর খুবই স্বাস্থ্যসম্মত, ঘরোয়াভাবে এই মিষ্টিটা তৈরি করে খেতে পারো। ছোট থেকে বড় সবাই কিন্তু এই মিষ্টিটা অনেকটা পছন্দ করে, যেহেতু স্পঞ্জি আর অনেকটা তুলতুলে নরম সফট। তো এই মিষ্টিটা কিন্তু আমারও অনেক খেতে ভালো লাগে আর অনেকটাই কিন্তু। আজকের রেসিপিটা কেমন লাগছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাবে। তো অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের মাঝে আবার চলে আসবো। আল্লাহ হাফেজ।